সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি মনে করি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য নারীর অগ্রগতি বাড়িয়ে আনতে হবে কাজে কর্মে, শিক্ষায় এবং কর্মদক্ষতা। আমাদের দেশের অর্ধেক নারী অর্ধেক নর। আমি তো দেখি সবসময় নারীদের সংখ্যাই বেশি, সব জায়গায় সব প্রতিটা ক্ষেত্রে নারী নেতৃত্ব দিচ্ছে, নারী সব জায়গায় নারীদের অধিকার নিয়ে লড়াই করছে। আমরা এখনো আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হয়, সম্মান নিয়ে লড়াই করতে হয়। কেন? আমাদেরকে আগে মানুষ হতে হবে, সবাইকে শিক্ষার আলো গ্রহণ করতে হবে। আমি মনে করি নারীদেরকে আপনারা সম্মান দিবেন, প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে আগে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহায়তা করবেন, সহায়তার হাত বাড়িয়ে দিবেন। আমাদের নারী সমাজকে শক্তিশালী করতে পারলেই আমি মনে করি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে আমরা দেখতে পারবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, যিনি প্রাণীবিদ্যা বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ জীবন শিক্ষকতা করে হাজার হাজার কৃতি ছাত্র যার হাত ধরে বেরিয়ে এসেছে। তারা সুখী, কিন্তু আমাদের আজকের প্রতিবাদটা হলো সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে। তারা কেমন আছে, তাদের জন্য কি ধরনের বাংলাদেশের প্রয়োজন আছে। আমরা কিন্তু বাংলাদেশ, আমরা একটা সমৃদ্ধ দেশ, সেটা এগ্রিকালচার বলেন, আপনার অন্যান্য গ্যাস বলেন, আমাদের যা সম্পদ সেই তুলনায় কিন্তু আমরা সমৃদ্ধ। কিন্তু আমাদের মন মানসিকতা, আমাদের নৈতিকতা, অন্যের প্রতি যে আমাদের ভাব বা অ্যাটিটিউড যদি বলি, সেই ব্যাপারে আমরা সমৃদ্ধ না। যদি সমৃদ্ধ হতাম তাহলে এই মব জাস্টিস হতো না, রাস্তাঘাটে মানুষ মেরে ফেলত না, ইট দিয়ে, লাঠি দিয়ে, পিটিয়ে, ঝুলিয়ে, আগুন দিয়ে, এই জিনিসগুলো হতো না। যদি আমরা মন মানসিকতার দিক থেকে এবং আমাদের নীতি এসবের তরফ থেকে যদি আমরা সমৃদ্ধ হতাম, সৎ হতাম, তাহলে এই কাজগুলো হতো না। এটা কিন্তু এক সময় এত এই মব জাস্টিস তো ছিল না। এটা 1 বছরের বিষয়, এটা এমন ভাবে বেড়েছে যে এটা যে কোথায় শেষ হবে, কিভাবে শেষ হবে, সেটা এখন কেউ বলতে পারছে না। কারণ আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা সেলফ সেন্টার্ড হয়ে গেছি। নিজের স্বার্থ, নিজের লাভ, এটা ছাড়া আমরা অন্যের ব্যাপারে কোনো কিছু চিন্তা করছি না। কোনটা শোভনীয়, কোনটা শোভনীয় না, কোনটা আমার দেশের ক্ষতি করবে, কোনটা আমার পরিবারের ক্ষতি করবে। দেশ তো একটা সমাজ, এই সমাজের ক্ষতি করা মানে সাধারণ জনগণের সমৃদ্ধের কথাটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কখন আসবে, এগুলো চিন্তা করলেও ভয় লাগে। সুখী আপনি কিছু না করেও সুখী থাকতে পারেন, একটাও আপনি সুখী থাকতে পারেন, অনেককে নিয়ে সুখী থাকতে পারেন, কিন্তু সম্পদটা আপনার, সম্পদটা দেশের, সম্পদটা আমাদের সমাজ, জনগণ, এটাকে যখন আমরা নষ্ট করব, তখন আমাদের যে সমৃদ্ধ কথাটা থাকে। আজকে 54 বছর হয়ে গেল বাংলাদেশ, আমরা কিন্তু সমৃদ্ধ বারবার বলছি, কিন্তু এটাকে আমরা নিজেরাই নষ্ট করছি, হাতে ধরে নষ্ট করছি, বিপর্যয় ডেকে আনছি সমাজের মধ্যে। অতএব এই চেতনাগুলোকে জাগিয়ে তুলতে হবে যে কিসের ক্ষতি, কিসের লাভ, কিসের আমি ভালো থাকবো, আরো 10 জন সাধারণ জনগণ ভালো থাকবে।
সুস্থ থাকবে, তারা রাতে ঘুমাতে পারবে। আমি বেশি লেন্দি করবো না। এটা হলো একটা জনসচেতনতার কাজ এবং এটা যখন যে সরকার আসে এটা তার দায়িত্ব যে মানুষকে সচেতন করা এবং সমাজের একটা ভালো দিক আছে সেটাকে বোঝা এবং সেটাকে সবার জন্য গ্রহণযোগ্য করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে যারা অর্গানাইজ করেছেন, বিশেষ করে সালাম সাহেব, হাফিজ সাহেব, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো গড়ে তুলতে হবে, তারপর পরিবারকে সুখী সমৃদ্ধি করতে হবে, তারপর সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের পুরো শিক্ষা ব্যবস্থা দুর্নীতির স্বর্গরাজ্য। সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশের দুর্নীতি এমন ভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে, যেমন ভাবে স্বীকৃতি পাওয়ার কারণে দুর্নীতিবাজরা মাথা উঁচু করে কথা বলে, আর সৎ মানুষেরা নিজেদেরকে অসহায় মনে করে। সুখ ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে একসাথে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এমন এক হতভাগা জাতি, যে জাতি এখনো পর্যন্ত আমাদের খাদ্যকে নিরাপদ করতে ব্যর্থ হয়েছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের খাদ্যকে নিরাপদ করতেই হবে। আমরা এমন এক হতভাগা জাতি, যে জাতি রোগ থেকে মুক্তি পাওয়ার ঔষধ নিরাপদ করতে ব্যর্থ হয়েছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে স্বাস্থ্য সেবাকেও নিরাপদ করতে হবে। আমাদের দেশের সামাজিক এবং পারিপার্শ্বিক পরিবেশ এমন আকার ধারণ করেছে, যেমন আকার ধারণ করার কারণে মাদক দ্রব্য সহজলভ্য হয়ে গেছে। সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে মাদক মুক্ত বাংলাদেশ গড়তেই হবে। সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আর সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগ এবং প্রশাসনিক কার্যক্রমকে স্বতন্ত্র এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষের বিবেক লাইফ সাপোর্টে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের বিবেক জাগ্রত করতে হবে। সবাই একটু সামনে তাকাবো, দাদি ভাই।